শাকিব খান সম্পর্কে আর কি বলবো, সে সে আছে বিদায়ী আমরা এখনো সিনেমা লাইনে আছি। সে যেদিন বলবে যে সিনেমা হল মানে আমি আর সিনেমা করব না, সেদিনের পরের দিনই দেখবেন আমার সোনালী সিনেমা হল বন্ধ। ঠিক আছে, বরবাদের টিজারের যে রেসপন্স দেখতেছি তাতে মনে হইতেছে যে আপনার তুফান প্রিয়তমায় রেকর্ড ব্রেক করবে, আমরাও আশাবাদী। রিসেন্ট টাইমে আমরা এটি সিনে ক্লাবের একজন যিনি মালিক আছেন বা মালকিন আছেন তাকে আমরা কিছু পোস্ট করতে দেখতে পাচ্ছি, যেগুলো একটু বরবাদের থেকে একটু বিরুদ্ধতার পোস্ট আমরা বুঝতে পারছি। তো এটা নিয়ে একজন হল মালিক হিসেবে তোমার কি বক্তব্য থাকবে? সে আসলে অনেক পোস্ট, তার পোস্ট আমিও দেখছি, কিন্তু এবার কুরবানি ঈদেও সাকিব ভাই আসছেন, শুনতে পাওয়া যাচ্ছে তাণ্ডব নিয়ে আসছেন। আচ্ছা, দুই ঈদেই কি সাকিব ভাই এলে হবে, নাকি বছরে এই দুই ঈদ বাদেও ওনাকে দরকার আছে সিঙ্গেল স্ক্রিনের জন্য? বছরে আর ঈদে তো 100 পার হবে কনফার্ম। যারা বলে যে হল পাবে না তাদের কোনো আইডিয়া নাই সিনেমা হলে এই বিষয়ে। দরদ 100+, আমি বলে রাখলাম, আপনি সেটা মিলাই রাখেন, চাঁদ রাত্রে দেখবেন। বরবাদ, হ্যাঁ বরবাদ সরি। আসলে রোজার ঈদে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। আর মেগাস্টারের কোন সিনেমা রিলিজ হওয়ার আগেই আমরা চেষ্টা করি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে কথা বলা, তারা কতটা এক্সাইটেড মেগাস্টারের সিনেমাগুলোকে নিয়ে। আমরা এর আগেও বিভিন্ন সময় টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিক রাহুল দাদার সঙ্গে কথা বলেছি। আমরা এবারেও বরবাদের আগেও এরকম একটা ছোট্ট ইন্টারভিউ সেশন আপনাদের সামনে আনবার চেষ্টা করলাম। আমরা দেখবো বা জানার চেষ্টা করব যে সিঙ্গল স্ক্রিনের হল মালিক রাহুল দাদা বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড। দাদা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড? আমি ভালো আছি। বরবাদ নিয়ে আমাদের মধ্যে তো অনেক হল মালিকই ঈদের ইসেই আছে, আমরা যে ঈদে শাকিব খান সিনেমা আসবে আমরা অনেক লটের মধ্যে দিয়ে আছি। বরবাদ নিয়ে অনেক এক্সাইটেড। আচ্ছা, যে ফর্মালিটিস এর কথাগুলো বলছো সেগুলো কি প্রক্রিয়ায় যায়? যেমন সারা বছর অনেক লস করছি, এবার ঈদে সেটা পোষায়া আবার যেন ভালোভাবে চালাইতে পারি, এজন্য আমরা বরবাদ চালাবো। কারণ দর্শকের ভিতরে অনেক আগ্রহ আছে বরবাদ দেখার জন্য। যে টিজার ছাড়ছে সবার মুখে মুখে, ইতিমধ্যে অনেকে নক করতেছে, এখন তো আমাদের হল বন্ধ আছে, যে কবে চালু করবেন, ঈদের আগে দেখা যাবে কিনা অনেকেই বলতেছে। আমরা বলছি না, এটা ঈদে রিলিজ হবে, ঈদের দিনই দেখতে পারবেন। লাস্ট কোন সিনেমাটা সিনেমা হলে চালিয়ে সিনেমা হলটা বন্ধ করেছো? দরদ। দরদের পারফরমেন্স কেমন ছিল? তোমার পোস্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়। না, ভালো ছিল না। প্রিয়তমা এবং তুফান সিঙ্গেল স্ক্রিনে যে ব্যবসাটা করেছিল, কোথাও গিয়ে কি মনে হচ্ছে, আশা কি দেখতে পাচ্ছ বরবাদ সেই ব্যবসাটা দিতে পারবে? বরবাদের টিজারের যে রেসপন্স দেখতেছি তাতে মনে হইতেছে যে আপনার তুফান প্রিয়তমায় রেকর্ড ব্রেক করবে, আমরাও আশাবাদী। খুব হাইপ ছবির। যদি বাজেটের দিক থেকে দেখি, প্রিয়তমার অনেক গুণ বেশি বাজেট দিয়ে তৈরি হচ্ছিল তুফান। তুফানের থেকেও বেশ খানিকটা বাজেট বেশি হচ্ছে বরবাদের। সেক্ষেত্রে রেশন মানি বা টেবিল মানি, যদি বাজেটটা মানে অঙ্কটা, টাকার অঙ্কটা যদি বাড়ে, সেটা নিয়ে চিন্তা ভাবনা কি আছে? এখন আমরা সাকিবের সিনেমাই চালাবো, তো বাজেট আগে পরে যেভাবে চালাইছি ওইভাবেই চালাইতে হবে। বেশি বাজেট যদি হয়, কারণ দেশের অবস্থা আমাদের বাংলাদেশের তেমনটা ভালো না, সন্ধ্যার পরে লোক আসবে কিনা সেটাও সন্দেহ আছে, বুঝছেন। তো আমাদের একটা বাজেট আছে, ওই বাজেটের মধ্যে যদি হয় তাহলে আমরা চালাইতে পারবো। আর সবাই সাকিবের সিনেমাই চালাবে, এই জন্য অনেক বন্ধ সিনেমা হল চালু হচ্ছে। তো আমাদেরই লোকজন করতেছে 5-7টা সিনেমা হল। সেই সিনেমা হল দু একটা নাম কি একটুখানি তোমার থেকে আমরা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনার শরীয়তপুর আলো ছায়া সিনেমা হল সেই তুফান সিনেমা চালানোর পর থেকে বন্ধ আছে, কোরবানির পর থেকে। তো সেইটাই ঈদে বরবাদ দিয়ে খুলবে। তারপরে আছে আপনার টাঙ্গাইল সখীপুর, আমার এক ভাই সেটা চালু করতেছে, সেটা 2 বছর যাবত বন্ধ, প্রিয়তমার পর থেকে সেটা বন্ধ ছিল। তারপরে রাজশাহীতে আছে আপনার নওগাঁ দেলোয়াবাড়ি নামে 5 স্টার সিনেমা হল একটা আছে। চাঁদপুর মতলব কাজলি সিনেমা হল এবার ঈদে চালু হবে, তুফানের পর থেকে সেটা বন্ধ ছিল। আর আমার সোনালী সিনেমা তো দরদের পর থেকে বন্ধ ছিল, এবার ঈদে বরবাদ দিয়ে আমি চালু করতেছি। রিসেন্ট টাইমে আমরা এটি সিনে ক্লাবের একজন যিনি মালিক আছেন বা মালকিন আছেন তাকে আমরা কিছু পোস্ট করতে দেখতে পাচ্ছি, যেগুলো একটু বরবাদের থেকে একটু বিরুদ্ধতার পোস্ট আমরা বুঝতে পারছি।
তো এটা নিয়ে একজন হল মালিক হিসেবে তোমার কি বক্তব্য থাকবে? সে আসলে অনেক তার পোস্ট আমিও দেখছি, কিন্তু তার কথার সাথে আমি একমত না। তার সিঙ্গেল স্ক্রিন সম্পর্কে তার কোনো ধারণা নাই। আর সে মিটিং এ গেছে, দেখছে যে 60 জন মালিক, সবাই তো মিটিং এ অ্যাটেন্ড করতে পারে না, কারণ মিটিংটা হয় হয়তো বা ঢাকায় কি অন্য জায়গায়, আর সারা বাংলাদেশ থেকে সব হল মালিক একদিনের মিটিং এর জন্য যায় না। আমার কাছে লিস্ট আছে আপনার 30টা হলে বরবাদ কনফার্ম চালাবে তারা, ঠিক আছে? সেই হলগুলার 12 মাস কাল বন্ধ থাকে, শুধু এই ঈদ মৌসুমেই চলে। তো সে হয়তোবা এই বিষয়ে তার আইডিয়া নাই। কিন্তু তার একটা কথা, সে বলছে যে হাই রেন্টাল নিয়ে অনেকে ছবি চালাবে না। এটা ঠিক আছে, কারণ এবার দেশের পরিস্থিতি অনুযায়ী এত রেন্টাল দিয়ে কেউ সিনেমা নিতে চাবে না। তো এটা ডিস্ট্রিবিউশন থেকে একটা মিলতাল করে সবাই চালাবে, কিন্তু বরবাদই চালাবে সব। যেহেতু বরবাদের বাজেটটা বেশ খানিকটা বেশি, তো সেক্ষেত্রে রেন্টালের অ্যামাউন্টটা যদি কম হয়, কমের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে প্রযোজক কিভাবে লাভ্যাংশটা পাবে, এটা নিয়ে কি বক্তব্য থাকবে? প্রযোজক এই সিনেমাটা হচ্ছে আপনার সারা বাংলাদেশেই মানে এক কথায় উড়াই দিবে সিনেমা হল, এটা আমরা আশাবাদী। তো আমরা যদি বেশি রেন্টাল চাই, তাহলে আমরা তাদের সাথে কন্ডিশনে চালাইতে পারি। পার্সেন্টেজ 20 লাখ টাকা সেল হলে তারা 10 লাখ টাকা পাবে, আমরা 10 লাখ টাকা পাবো, তাহলে তো সমস্যা নাই। আর এমনিতে আমরা 10 লাখ টাকা দিয়ে আনতে গেলে আমাদের একটু রিস্ক মনে হইতে পারে, কারণ কেমন চলবে সেটা তো চলার পরে বলতে পারবো, কিন্তু আমাদের আশা আছে সিনেমাটা অনেক ভালো চলবে। আচ্ছা, তোমার কি ধারণা হচ্ছে বরবাদ মোটামুটি কতগুলো সিনেমা হল পাবে এবার ঈদে? 100+। বাকি সময় শাকিব ভাইয়া যতগুলো হল পান আর সিনেমা এলে, এবার কি সেখান থেকে সংখ্যাটা কিছুটা এদিক ওদিক হবে, নাকি মোটামুটি সেমই থাকবে? ওই সেমই থাকবে, হয়তো আরো 10-15টা বাড়তে পারে, কারণ অনেক বন্ধ হল চালু হচ্ছে এবারে, যেগুলো হল চলতোই না বিগত 5 বছর 10 বছরের মধ্যে, ওইগুলো চালু হইতেছে। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় বেশ দেখছি কেউ কেউ লেখালেখি করছে যে বরবাদের কন্টেন্ট আসা দরকার, টিজারের পরে এখনো কোনো কন্টেন্ট তারা দিচ্ছে না। তো এটা নিয়ে একজন হল মালিক হিসেবে তোমার কি মনে হয়, কন্টেন্ট কি এখনই আসা উচিত, নাকি কয়েকটা দিন আমরা আরো ধৈর্য ধরতে পারি? এখন আর তো আছে 20 দিনের মতো, আজকে 9 রোজা, তো 20 দিনের মধ্যে মানে প্রতি সপ্তাহে একটা করে গান টান অথবা পোস্টার সেকেন্ড লুক টুক ছাড়া উচিত, কারণ হাইপ তুলতে হবে। যত হাইপ উঠবে তত দর্শকের কাছে পৌঁছাবে। আর প্রচারণার কারণেই কিন্তু তুফান বলেন, প্রিয়তমা বলেন সুপারহিট হয়েছে। আর রাজকুমার সিনেমাটার প্রচারণা একটু পিছিয়ে ছিল, এই জন্য ব্যবসা করছি আমরা, মানে আহামরি ব্যবসা হয়নি। বেশ, এবার কুরবানি ঈদে শাকিব ভাই আসছেন, শুনতে পাওয়া যাচ্ছে তাণ্ডব নিয়ে আসছেন। তো বরবাদ তো আমরা সবাই আশা করছি যে ব্লকবাস্টার হবে, এবং কুরবানি ঈদেও শাকিব ভাই আসবেন। আচ্ছা, দুই ঈদেই কি শাকিব ভাই এলে হবে, নাকি বছরে এই দুই ঈদ বাদেও ওনাকে দরকার আছে সিঙ্গেল স্ক্রিনের জন্য? বছরে 6টা ছবি দরকার শাকিব খানের, কমসে কম 2 ঈদে 2টা আর মাঝে 4টা। আচ্ছা, এই যে মাঝে 4টা সিনেমার কথা যে বলছো, ঈদ তো ফেস্টিভ্যাল, বাংলাদেশে উৎসব, তো লোকজন সেই সময় যে হারে সিনেমা দেখতে যায়, বছরের নন ফেস্টিভ টাইমে কি সেই সময় সেরকম হারে সিনেমা দেখতে যাবে লোকজন, কি মনে হয়? এই আপনার দরদ সিনেমাটাও বাংলাদেশে যে হাইপ ছিল, সিনেমাটার প্রচারণার কারণে, আর সিনেমাটা যে সময় রিলিজ দিছে এই সময় দেশের পরিস্থিতি হচ্ছে উল্টাপাল্টা, মানে সরকার পতন হয়েছে, মানুষ ভয় পাইতেছে, এখানে এখানে যাচ্ছে, এই সব মিলে জিলে সিনেমাটা মানে ফ্লপ গেছে, আমরা লস করছি, ঠিক আছে ছবিটায়। তাই ভালো সময় দেখে যদি সাকিবের ছবি রিলিজ করা হয়, তাহলে 83টা হল পাইছে দরদ এই সময় এসে। আর ঈদে তো 100 পার হবে কনফার্ম। যারা বলে যে হল পাবে না, তাদের কোনো আইডিয়া নাই সিনেমা হলে এই বিষয়ে। দরদ 100+, আমি বলে রাখলাম, আপনি সেটা মিলাই রাখেন, চাঁদ রাত্রে দেখবেন। বরবাদ, হ্যাঁ বরবাদ সরি, বরবাদ 100+। আজ কিছুক্ষণ আগে একটা ঘটনা দেখলাম বাংলাদেশে ঘটে যাওয়া, একটি বাচ্চা মেয়ে, এবং যেটা নিয়ে জাস্টিস ফর মেডির নাম হ্যাশট্যাগ দিয়ে লেখালেখি হচ্ছে। মেগাস্টার শাকিব খানও পোস্ট করেছেন। বাংলাদেশের এই যে একটা সিচুয়েশন, টালমাটাল অবস্থা, অনেকেই এটা আঁচ করছেন বা অনেকেই এটা বলছেন, এই ঈদে মানে রোজার ঈদে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়াই উচিত ছিল না, এটা কারোর বক্তব্য। তুমি নিজেও একটু আগে বললে যে সন্ধ্যের পর থেকে কতটা দর্শক আসবে,
সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক উঠছে। এইভাবে এই বছর ঈদটা কিরকম যাবে মনে হচ্ছে? ঈদ ঈদ তো ঈদের মতোই যাবে, কারণ যাদের সমস্যা হয়েছে তাদের ঈদ ভালো যাবে না, কিন্তু আমাদের তো এটা নিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নেই। কিন্তু আমরা চাই দেশের পরিস্থিতি সামনে ভালো হোক, আইন শৃঙ্খলা বাহিনী এদের প্রতি নজর দিক, আর দেখা যাক সামনে কি হয়। রাত্রেই তো দর্শক বেশি আসে সিনেমা দেখতে, কিন্তু যদি দেশে এরকম ছিনতাই রাহাজানি হয় তাহলে তো অনেকে ভয় বের হবে না, এই ভয়টা আমাদের ভিতরে কাজ করতেছে। এবারে ঈদে বরবাদের সঙ্গে আরো 4টি সিনেমা আছে, কি মনে হচ্ছে সেই 4টি সিনেমার একটাও কি সিঙ্গেল স্ক্রিনে দাঁড়াবার কোনো জায়গা তৈরি হচ্ছে কি, নাকি শুধুই বরবাদ? সিঙ্গেল স্ক্রিনে পাবে, আপনার যেখানে অপোজিশন আছে, 2টা হল আছে, ওইখানে বরবাদের অপোজিশনে যে আছে ওইটা চালাবে, হয়তো বা দাগি অথবা জঙ্গলি, এই 2টা সিনেমার একটা চালাবে। তারপরে আমরাও তো এই সিনেমা চালাবো ঈদের পরে, বরবাদের পরে দাগি জঙ্গলি সব চালাবো। বেশি সিনেমা আসলে আমাদের জন্যই ভালো, কারণ আমরা সারা বছর এক সিনেমা দিয়ে তো হল চালু রাখতে পারি না, আর সিনেমা হল বন্ধ রাখলে পরে সেই দর্শক আর আসে না। ঠিক আছে দাদা, আমরা শুনলাম বরবাদ নিয়ে তোমার আসার কথাটা, এবং প্রযোজকদের কাছেও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। প্রত্যেকজন সিঙ্গেল স্ক্রিন হল মালিকদেরই এটাই বক্তব্য যে এক্সট্রা অ্যামাউন্ট কিছু রেন্টাল না হয়ে যাক, কেননা সত্যি কথা বলতে কি দরদের পর থেকে সিঙ্গেল স্ক্রিনে কোনো সিঙ্গেল স্ক্রিনই তেমন মানে ব্যবসা হয়নি, তাই না? দরদ চালানোর পরে সব তুফানের পরে তো দরদ নিয়ে আসা ছিল আমাদের, তো দরদে আমরা লস করার পরে তো সিনেমা হলই বন্ধ রাখছি, কিভাবে চালাবো? এটাই তো লস করছি, ব্যাপক লস। তো এখন বরবাদ নিয়ে আশাবাদী আমাদের পিছনের লস ইনশাল্লাহ কভার হয়ে যাবে বরবাদে, আমরা আবার ভালোভাবে সিনেমা হল সচল রাখতে পারবো। বেশ, ভালো থেকো দাদা। আবার বরবাদ রিলিজের আগে আগে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। তোমার যদি সময় হয়ে ওঠে নিশ্চয়ই আমাদের কথা হবে, এবং অবশ্যই আমরা আশাবাদী বরবাদ খুব ভালো চলুক এবং প্রত্যেকটি সিঙ্গেল স্ক্রিন ব্যবসা করুক। অবশ্যই টেকেনাট সোনালী সিনেমা হল তো অবশ্যই অনেক অনেক বেশি ব্যবসা করুক, আমরা এটা অবশ্যই চাইবো। দাদা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আর ঈদ হোক সবার বরবাদ সিনেমা দিয়ে। আর ঈদে যেগুলা সিনেমা আসতেছে সবগুলাই দেখবেন, আর বাংলা সিনেমা দেখবেন, হলে গিয়ে দেখবেন। মেগাস্টার শাকিব খান সম্পর্কে কি বলবে? শাকিব খান সম্পর্কে আর কি বলবো, সে আছে বিদায়ী আমরা এখনো সিনেমা লাইনে আছি। সে যেদিন বলবে যে সিনেমা হল মানে আমি আর সিনেমা করব না, সেদিনের পরের দিনই দেখবেন আমার সোনালী সিনেমা হল বন্ধ, ঠিক আছে? আর শাকিব খান তো আমার এলাকার মানুষ, তার দেশের বাড়ি কিন্তু টেকেরহাটের পাশে, তার জন্য শুভকামনা রইলো, সে যেন ভালো 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 সিনেমা উপহার দেয়, আর দেখে দেখে সুন্দর সুন্দর সিনেমা করে, মানহীন সিনেমা যেন না করে। বেশ, ভালো থেকো দাদা, সুস্থ থেকো। অবশ্যই খুব তাড়াতাড়ি সিচুয়েশন ঠিক হয়ে যাক, আমরা সবাই এটাই চাইবো, এবং বরবাদ খুব ভালো ব্যবসা করুক, প্রতিটা সিনেমাই ভালো ব্যবসা করুক, এটাই আমাদের চাওয়া থাকবে। হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক দাদা। দোয়া রেখে ঈদ মোবারক।